বিশ্বের সব জায়গায় কাঁঠাল শুধু পাকার পর খাওয়া হয় এমনটা কিন্তু না, বরং উন্নত দেশগুলোতে টন টন কাঁচা কাঁঠাল দিয়েই চলছে বিশাল $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। অবাক করার বিষয় হলো এই বড় ইন্ডাস্ট্রিতে প্রতিদিন 50,000-এরও বেশি কাঁঠাল প্রসেস করা হয় শুধু একটি কারণে, আর সেটা হলো মাংসের বিকল্প তৈরি করা, যেটা আজকে ভেজিটেবল মিট নামে পুরো বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। সবকিছু শুরু হয় কাঁঠাল গাছ থেকেই। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উষ্ণ ও আর্দ্র আবহাওয়া কাঁঠাল চাষের জন্য একদম পারফেক্ট। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং শ্রীলঙ্কায় শত শত বছর ধরে কাঁঠাল চাষ হচ্ছে। থাইল্যান্ডে রয়েছে বিশ্বের অন্যতম বড় বড় কাঁঠাল ফার্ম। একটি পূর্ণবয়স্ক কাঁঠাল গাছ বছরে 100-টিরও বেশি ফল দিতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো এই ইন্ডাস্ট্রির জন্য কাঁঠাল পাকতে দেওয়া হয় না, বরং কাঁঠাল পুরোপুরি পাকার আগেই ফার্ম থেকে কেটে নেওয়া হয়। তারপর থেকেই শুরু হয় ফ্যাক্টরির আসল যাত্রা। ক্ষেত থেকে কাঁঠাল সংগ্রহ করার পর সেগুলো বড় বড় ট্রাক বা কন্টেইনারে করে নিয়ে যাওয়া হয় বিশাল প্রসেসিং প্ল্যান্টে। যেসব প্ল্যান্ট প্রতিদিন 50,000 কাঁঠাল প্রসেস করে। সেখানে সবকিছু মেনটেন করা একটা বড় চ্যালেঞ্জ, কারণ কাঁঠাল খুব দ্রুত নষ্ট হয়। তাই কাঁঠাল কাটার পর থেকে শুরু করে প্রক্রিয়াজাত করা পর্যন্ত প্রতিটা সময় হিসাব করে রাখতে হয়। সাধারণত সংগ্রহের 24 থেকে 48 ঘন্টার মধ্যে পুরো প্রসেসিং শেষ করে ফেলতে হয়। ফ্যাক্টরিতে ঢোকার পর প্রথম ধাপ হলো ওয়াশিং এবং সর্টিং। বিশাল লোডিং এরিয়া থেকে কাঁঠালগুলো ধীরে ধীরে বড় কনভেয়ার বেল্টে ওঠানো হয়। এই বেল্ট একটানা চলতে থাকে আর তার উপর দিয়ে হাজার হাজার কাঁঠাল একসাথে এগিয়ে যায়। তারপর শুরু হয় শক্তিশালী ওয়াশিং সিস্টেম। হাই প্রেসার পানি, বিশেষ নজল এবং স্প্রে ব্যবহার করে কাঁঠালের গায়ে লেগে থাকা মাটি, ধুলো, পোকামাকড় এবং প্রাকৃতিক আঠা পুরোপুরি পরিষ্কার করা হয়। অনেক প্ল্যান্টে কয়েক ধাপে ধোয়া হয়, যেন বাইরে কোনো জীবাণু বা ময়লা ভেতরে ঢুকতে না পারে। ধোয়া শেষ হলে শুরু হয় সর্টিং ধাপ। এখানে কাঁঠালগুলো আকার, ওজন এবং বাইরের অবস্থার ভিত্তিতে আলাদা করা হয়। এগুলো শনাক্ত করে নেয় কোন কাঁঠাল বেশি পেকে গেছে, কোনটায় ফাটল আছে বা কোনটা ক্ষতিগ্রস্ত। যেসব কাঁঠাল মান অনুযায়ী ঠিক না সেগুলো আলাদা লাইনে পাঠিয়ে দেওয়া হয়, কারণ সামান্য খারাপ কাঁঠাল পুরো ব্যাচের স্বাদ ও মান নষ্ট করে দিতে পারে। এরপর আসে সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ ধাপ, কাঁঠাল কাটা। সাধারণভাবে কাঁঠাল কাটতে গেলে ছুরি মুহূর্তের মধ্যেই আঠালো হয়ে যায় আর হাতে কাজ করা খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু এই ফ্যাক্টরিগুলোতে কাজটা করা হয় একেবারে ভিন্নভাবে। এখানে ব্যবহার করা হয় উন্নত মানের কাটিং মেশিন, বড় বড় ব্লেড, হাইড্রোলিক প্রেস এবং স্বয়ংক্রিয় গ্রিপারের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল কাঁঠাল কেটে ফেলা হয়। এই সময় কাঁঠালের শক্ত অংশ আলাদা করা হয় এবং ভেতরের বীজগুলো বের করে ফেলা হয়। কাটা শেষ হলে শুরু হয় সেই জটিল প্রক্রিয়া, কাঁঠাল দিয়ে মাংসের বিকল্প তৈরি করা। কাঁঠালের টুকরোগুলো ঢোকানো হয় বিশাল স্টিলের ড্রামে। এই ড্রামের ভেতর ঘূর্ণায়মান ব্লেড, বিশেষ গ্রাইন্ডিং প্লেট আর প্রেসার সিস্টেম একসাথে কাজ করে। এই প্রক্রিয়াটি এমনভাবে ডিজাইন করা যে ফলের প্রাকৃতিক ফাইবার লম্বা লম্বা আঁশে পরিণত হয়, দেখতে একেবারে ছেঁড়া মাংসের মতো লাগে। এই অংশটা অনেক শ্রমিক এবং টেকনিশিয়ান খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করে, কারণ সামান্য ভুল হলেই পুরো ব্যাচ নষ্ট হয়ে যেতে পারে। যারা প্রথমবার এই প্রক্রিয়া দেখে তারা প্রায় অবাক হয়ে যায়, একটা ফল কিভাবে এত নিখুঁতভাবে মাংসের মতো দেখতে হতে পারে। এই শ্রেডিং ধাপে তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করা সবচেয়ে জরুরি। বেশি তাপ দিলে কাঁঠালের ফাইবার অতিরিক্ত নরম হয়ে যাবে, আবার কম তাপ হলে ঠিকভাবে ছিঁড়বে না। তাই পুরো সিস্টেম কম্পিউটার নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা হয়। শ্রেড করা কাঁঠাল এরপর রান্নার ধাপে যায়। বিশাল স্টিম কুকারে কাঁঠাল নির্দিষ্ট সময় ধরে সেদ্ধ করা হয়। এই ধাপে কাঁঠালের কাঁচা স্বাদ পুরোপুরি চলে যায় এবং আঁশগুলো ভালোভাবে নরম হয়। সিদ্ধ করার পর কাঁঠালের আর তেমন কোনো নিজস্ব স্বাদ থাকে না, আর এটাই আসলে সবচেয়ে বড় সুবিধা, কারণ তখন সেটাকে যে কোনো স্বাদে পরিণত করা যায়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ফ্লেভারিং এবং সিজনিং। এখানে কাঁঠাল আস্তে আস্তে মাংসের রূপ নিতে শুরু করে। বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব গোপন রেসিপি ব্যবহার করে। সয়া সস, ভিনেগার, গার্লিক পাউডার, স্মোক ফ্লেভার, বিভিন্ন স্পাইস মিশিয়ে কাঁঠালের ভেতর এমন একটা স্বাদ তৈরি করা হয় যা খেতে অনেকটাই মাংসের মতো লাগে। এই ফ্লেভারিং এমনভাবে করা হয় যেন মানুষ খেলে মনে করে এটা চিকেন বা গরুর মাংসের মতো টেক্সচার এবং স্বাদ দিচ্ছে। ফ্লেভারিং শেষ হলে পুরো ব্যাচ ধীরে ধীরে ঠান্ডা করা হয় এবং প্যাকেজিং লাইনে পাঠানো হয়। সেখানে আধুনিক মেশিন দিয়ে ভ্যাকিউম সিল করে প্যাকেট করা হয়, যাতে বহুদিন ভালো থাকে। অনেক ক্ষেত্রেই এগুলো ফ্রোজেন করে বাজারে পাঠানো হয়, কারণ এতে বিশ্বের বিভিন্ন দেশে সহজেই রপ্তানি করা যায় এবং বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব হয়।
এইভাবেই আমাদের পরিচিত একটা সাধারণ কাঁঠাল কাঁচা অবস্থায় ফ্যাক্টরিতে ঢুকে কয়েকটা ধাপ পেরিয়ে একসময় পরিণত হয় মাংসের বিকল্প হিসেবে।